মঞ্চে ইতিহাস করে জুডোতে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী ত্রিপুরার গর্বের মেয়ে অস্মিতা দেখে এক রাজকীয় এবং আবেগঘন সংবর্ধনা জানালো ত্রিপুরা সরকার। বুধবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরার এই কৃতি কন্যার অভাবনীয় আন্তর্জাতিক সাফল্যকে সম্মান জানাতে তার হাতে 10 লক্ষ টাকা চেক এবং আগরতলায় একটি সরকারি প্লটের ভূমি বরাদ্দের নথিপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরার যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ভারতের কিংবদন্তি অলিম্পিয়ান তথা পদ্মশ্রী প্রাপক জিমন্যাস্ট দীপা কর্মকার সহ ক্রীড়া জগতের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আধিকারিকরা। ত্রিপুরা দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার এক সাধারণ পরিবারের বড়োয়া অস্মিতার এই সাফল্যে কোনো অলৌকিক ঘটনা নয়, বরং দীর্ঘ সংগ্রাম এবং একাগ্রতা সফল। সাইকেলের মেকানিক প্রয়াত বাবার হাত ধরে ক্রীড়া জগতে পা রাখা অস্মিতা মাত্র 23 বছর বয়সে গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে মহিলাদের 48 কেজি বিভাগের কানাডার প্রতিযোগীকে হারিয়ে ভারতকে জুডোর ইতিহাসে প্রথম স্বর্ণপদক এনে দেন। গত বছরই বাবাকে হারানো অস্মিতার জন্য পথ সহজ ছিল না। সমস্ত প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চে তার এই স্বর্ণপদক জয় আজ দেশের কোটি কোটি যুবতীর জন্য নারী ক্ষমতায়নের সবচেয়ে সুন্দর ও সার্থক উদাহরণ। সংবর্ধনা মঞ্চে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, অস্মিতার এই ঐতিহাসিক জয় শুধু ত্রিপুরার নয়, সমগ্র দেশের গর্ব। একই সঙ্গে মুখ্যমন্ত্রী তাকে আগামী এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান এবং ডোপিং সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস। এখানেও আমরা এই যে ফুট ওয়ার্ক আমরা বই পড়ে দেখতাম, আমি কোচ পাইনি, কিন্তু সেখান থেকে আমি শিখেছি, অথচ এখন অনেক ইজি। তো সেইগুলো নিয়ে আগামী দিনে ওদেরকে দেখে, বিশেষ করে উইমেন এম্পাওয়ারমেন্টের যে বিষয়টা, সেটা এত ভালো লেগেছে আজকে। দুজন এখানে আমাদের জন্য গর্ব। আগামী দিন এদের দেখে আমাদের যারা ছেলে মেয়েরা আছেন তারও ত্রিপুরার হয়ে আরও নাম ওরা করাবে এবং ভারতবর্ষের নাম আন্তর্জাতিক স্তরে তারা আরও বেশি করে মেডেল নিয়ে আসবে। আবারও আমি অস্মিতার, যেহেতু আমাদের গর্ব, তার স্বপ্ন আরও পূরণ হোক। এ তো শুরু, আবার এশিয়ান গেম আছে অস্মিতা বলল, কাজে বি কেয়ারফুল অ্যান্ড বি অ্যালার্ট অ্যান্ড নিজেকে ওই সময়ে আমরা জানি আজকাল খুব প্রবলেম, অনেক সময় ডোপিং টেস্ট এসব ইত্যাদি আছে। এজ এ ডক্টর আমি বলবো বি কেয়ারফুল, কোনো জিনিস খাওয়ার আগে, কিছু দেওয়ার আগে এগুলো চিন্তা ভাবনা করতে হবে এবং উইশ ইউ অল দ্য বেস্ট। আমি আশা করি এবং কোচ সাহেবকে আমি ধন্যবাদ দেবো। आप लोग ত্রিপুরা में आए हो, सभी को ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এর আগে আমাদের পর্বের বিষয় ছিল সাথে আরেকজন চলতেই থাকবে এবং ওদেরকে দেখে বিশেষ করে আগামী দিনে যারা ইয়াং জেনারেশন বেশি করে উদ্বুদ্ধ হবে। আমরা সবাই জানি যে ত্রিপুরাদের ড্রাগস নিয়ে একটা বিরাট প্রবলেম। এখন এত সুযোগ, এত সুবিধা আমরা দিচ্ছি ত্রিপুরা গভর্নমেন্টের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে প্ল্যাটফর্ম দিচ্ছি। আমি একটাই তাদেরকে আবেদন করব, তাড়াতাড়ি আমরা যত বেশি খেলাধুলার সাথে যুক্ত হতে পারবো, তত বেশি আমাদের মানসিক যে উন্নয়ন, শারীরিক উন্নয়ন তো হবেই। সব দিক দিয়ে আমার নিজেরও ভালো হবে, সমাজেরও ভালো হবে এবং রাজ্যের এবং দেশের ভালো হবে। সবাই খেলাধুলাতে যুক্ত থাকা, খেলাধুলাতে কেউ যদি মনে করেন এটাকে প্রফেশনাল তার সেটাও সুবিধা রয়েছে। তার জন্য কোচ রয়েছে, কোচের তত্ত্বাবধানে যদি আরও ফোকাস নিশ্চয়ই রেজাল্ট তারা আনতে পারবে। এবং আজকে আমার খুব ভালো লাগলো যে দিদিও ছিল এখানে এবং আমাদের জন্য উইমেন এম্পাওয়ারমেন্ট আজকে কিন্তু এখানে দেখতে হবে। আগেও ছিল, কিন্তু এরকম সময় পর্যটনটা যেহেতু আরও চাইছিল যে আরও বেশি কাকে দিয়ে বেতন হবে, তো এইরকম কিছু না। আবার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছে, ওয়েস্ট বেঙ্গলে বলছে যে ওনাকে সেভাবে দাম দেয়নি, অথচ ত্রিপুরা ছোট রাজ্য তারা দাম দিয়েছে। এটাই এরকম এবং আমরা করবো জায়গায় আমরা নিশ্চয়ই ওদেরকে সাথে গিয়ে আমরা প্রতিষ্ঠিত করবো, ডিপেন্ড করবো। কারণ ও এখন আরও বড়ো ফ্যাক্টরি মেটেছে, নিজেই বলি যে এইরকম না, এটারই ওপরে নিতে করে অনেক, কিন্তু আমাদের রাস্তায় কোনো অসুবিধা নেই। পরবর্তী সময়ে যখন तो जितने
जितना मुझे मेडल आने के बाद इतना अच्छा नहीं लगा जितना मुझे त्रिपुरा आने के बाद अच्छा लगा, क्योंकि मैं आज बहुत ही इमोशन हो गई हूँ कि मैं अपने घर आई हूँ। जब मैं अपने फैमिली को देखा, कोचेस को देखा, अपने देशवासियों को देखा, तो मेरे आंखों से आंसू आ गया था कि यार सारे इतना प्यार करते हैं मेरे से, मतलब जो भी मेडलिस्ट हैं सबके लिए कितना सपोर्टिव थे करके मुझे बहुत अच्छा लगा। और ये जो हमारे जो सरकार है उन्होंने अभी काफ़ी डेवलप किया है और एसोसिएशन भी जो है हमारे जूडो वो काफ़ी अच्छा कर रहे हैं। और जब मैं त्रिपुरा स्पोर्ट्स स्कूल में थी तब से मैं स्पोर्ट्स स्कूल में मैं जो खेलो इंडिया में मेडल ली थी उसके कारण ही मैं भोपाल स्कीम में जा पाई थी। और उसके बाद वहाँ जाने के बाद मेरा मतलब फ्यूचर का जो पहला स्टेप है, जैसे एशियन चैंपियनशिप में मेरा जूनियर में मेडल था, उसके बाद धीरे धीरे कॉमनवेल्थ चैंपियनशिप, फिर कॉमनवेल्थ गेम्स आ गई, जो मतलब स्टेप बाय स्टेप जो मेरा पूरा हो रहा था तो वो वहाँ से ही हो रहे थे। वो भी यशपाल सोलंकी सर के मतलब थ्रू ही हो रहा है, सर के पास ही मैं ट्रेनिंग करती हूँ। और जब मैं छोटी थी त्रिपुरा में, जब मैं डिस्ट्रिक्ट में ट्रेनिंग करती थी तब मुझे बिना मैम जो है वो ही मुझे ट्रेनिंग कराते थे। और उसके बाद जब मैं 2015 में स्पोर्ट्स स्कूल चली गई थी तब मुझे मानिक लाल देव सर और मौसमी मैम और प्रणब सर और अभिनव सर वो लोग सब मिलके मुझे ट्रेनिंग कराते थे। तो वो ग्रासरूट लेवल में बहुत ज़रूरी था, अगर वो नहीं होता तो मैं नेशनल लेवल तक नहीं जा पाती। और फिर उसके बाद वहाँ जाने के बाद जो मुझे मतलब यशपाल सर का सपोर्ट मिला वो बहुत ज़रूरी था। और मैं शायद लकी हूँ कि मुझे ही सर मिले और सर के पास कोचिंग करने मिले, क्योंकि हर किसी को मुझे नहीं लगता कि ऐसे मिलता है, तो मैं बहुत लकी फील करती हूँ ये चीज़। और जो मुझे त्रिपुरा गवर्नमेंट ने अभी जमीन दिया है उसके लिए भी मैं सबको थैंक यू कहना चाहती हूँ, क्योंकि वो बहुत ज़रूरी था। मेरे पास घर नहीं था तो जगह और घर ये सब बहुत ज़रूरी था, इसके लिए मैं थैंक यू सो मच सर आप लोगों को कहना चाहती हूँ। और मैं ये कहना चाहती हूँ अगर सक्सेस तुम्हें हासिल करना है तो पूरे मन से मेहनत करो और डिसिप्लिन में रहो और अपने कोच का अपने फैमिली का सुनो तो फिर सब कुछ कर सकते हो। और अभी यहाँ पे मेरे मम्मी भी आई है और मेरे सीनियर भी आए हैं, मेरे कोचेस भी आए हैं, उन सबको देख के भी मुझे बहुत अच्छा लग रहा है। और मैं ये कहना चाहती हूँ कि शायद मैं बहुत लकी हूँ कि मेरे मम्मी ने और पापा ने मुझे पैदा किया है, क्योंकि अगर वो नहीं करते तो शायद मैं यहाँ तक नहीं पहुँचती। आज मैं खुश के साथ बहुत दुखी भी हूँ कि मेरे पिताजी नहीं है मुझे देखने के लिए, बट ठीक है कोई बात नहीं, वो ऊपर से जरूर मुझे आशीर्वाद कर रहे और देख रहे। थैंक यू।